একটা সংসারের কাজের কোনো শেষ নেই। প্রতিদিনের নিয়মমাফিক কাজগুলোর পাশাপাশি ছোট বড় অনেক এইরকম কাজ থেকেই থাকে সংসারে, যেগুলো আমাদের গৃহিণীদের কিন্তু করতেই হয়। তো সেই সব কাজই কিন্তু আমরা টাইম মেনটেন করে টাইম মেনে করলে একটু সময় কিন্তু বাঁচানো যায়, তাই না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পিয়ার বেঙ্গলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে দেখো সকাল রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু টিফিন রেডি করছি। বড় মেয়ের পরীক্ষা আছে, ছোটোটার পরীক্ষা শেষ, তো দুজনের জন্য টিফিন করছি। সঙ্গে আমি একটু চা করে খাবো, পরে সকালবেলা রান্নাবান্না করব। তো ডিম টোস্ট করে দিচ্ছি আর চা বসিয়ে দিয়েছি একদিকে। তো আজকের ভিডিওতে আমি সকাল থেকেই কিভাবে টাইম মেনে কাজগুলো করি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। মেয়েদের সঙ্গে আমিও কিন্তু চা খেয়ে নিয়েছি। দেখো পান মুখে আছে, পান মুখে দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম, কিন্তু পরে যখন এডিট করতে গিয়েছি তখন দেখছি সাউন্ডটা দিলে আমার কপিরাইট দিয়ে দিবে, কারণ পাশের ঘরে টিভি চলছে, টিভির আওয়াজটা ছিল। তার জন্যই আমি মিউট করে দিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। তো সকালের ইন্ট্রোটাই দিচ্ছিলাম যে ভিডিওটা শুরু করছি। প্রায় 8টা বেজে গেছে, আর বুধবারের ভিডিও এটা, সেইগুলোই বলছিলাম। তো যাই হোক, আবারও আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। চলো এখন রান্নাটা বসিয়ে দিই। সকালের রান্না তো হয়নি, শুধু টিফিন করা হয়েছে। মেয়ে খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, ওকে চুলটা বেঁধে দিয়েছি, ও নিজে নিজে রেডি হয়। বড় মেয়ে আর ছোটো মেয়ের তো পরীক্ষা শেষ। ছোটো মেয়ে ঘরে আছে, টিভিতে ফুল সাউন্ড দিয়ে টিভি দেখছিল, ওকেও দিয়ে দিয়েছিলাম টিফিন। তো ও খেয়ে দিয়ে সুন্দরভাবে বসে টিভি দেখছে, আর আমি একদিকে রান্নাটা আবার বসিয়ে দিয়েছি, কারণ হাজব্যান্ড আবার খেয়ে বেরিয়ে যাবে। প্রায় 8:30 বেজে গেছে। তো চলো রান্নাটা সেরে নেই। যে ডিম রান্না করব, ডিম ধুয়ে নিয়েছি, আর সঙ্গে আলু, দেখো অনেকগুলো আলু দিয়েছি। কিছুটা আলু এখান থেকে রেখে দেব, সিদ্ধ মাখবো, আর কিছুটা দিয়ে আমি আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করব। তো চলো। আর আমাদের রান্নাটা না 2 বারের জন্যই হয়। সকালে যে রান্নাটা করি দুপুরবেলা হয়ে যায়, রাত্রেবেলা আবার রান্না করব, তার জন্য একটু বেশি করে রান্নাটা করব। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চাটা তো খাওয়া হয়ে গেছে, এগুলো একটু গুছিয়ে টুচিয়ে আমি এখন চলে যাব বিছনাটা গুছাতে। বিছনাটা সকালবেলা টাইম পাই না, যেহেতু একটু দেরি করে ওঠে ঘুম থেকে, তারপরে স্কুলের ভেজাল থাকে, সকালের টিফিন করার ভেজাল থাকে, রান্নাবান্নার ভেজাল থাকে। তার জন্যই আমি রান্না করতে করতে মাঝে মধ্যে বিছনাটা গুছাই, না হলে রান্নাবান্না সেরে এসে বিছনাটা গুছাই। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, আলু সিদ্ধ হতে থাকবে, একদিকে ভাত হতে থাকবে, একদিকে আমি এই যে বিছনাটা ঘরটা একটু গুছিয়ে নিই। বড় মেয়েকে তো নিয়ে ওর পাপা স্কুলে চলে গেল, আমার রান্না হয়নি, তার জন্য আজকে একসঙ্গে খেয়ে দিয়ে বেরোয়নি। আর ছোটটা দেখতে পাচ্ছ কি করছে, এটা সারাদিন ঘরে থাকবে, টিভি দেখবে, আর আমার সঙ্গে কুটকাচালি করবে। আমি বিছনা চাদরটা উল্টা করে পাচ্ছি, তার জন্য বলছে কেন উল্টা করে পাচ্ছ, ভালো দেখাচ্ছে না। উল্টা করে পাচ্ছি একটাই কারণ, সামনে পূজা চলে আসছে, তো আর 2 দিন থাকবে, তারপর তুলে ধুয়ে দিব, না হলে আরও একটা পাততে হবে, সেগুলো কিন্তু সব ধোয়া। তো এটাকেই 2 দিন উল্টা করে রাখবো, তারপরে ধুবো একদিন। চলো, ওইদিকে দেখো আমার বিছনা চাদর টান টান করে পাতা হয়ে গেছে, বালিশগুলো। আর 2টা খাতা লাগে আমাদের এখানে, একটু ঠান্ডা ঠান্ডা লাগে রাত্রেবেলা। ফ্যান থাকলে একটা খাতা উপরে দিয়ে শুলে কিন্তু ভালো লাগে। তো খাতাগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি, আর টান টান করে বিছনাটা যখন গুছাই মনে হয় একটু সময় শুলে তো হবে না, এদিকে রান্নাও আছে। তো একদিকে কিন্তু আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে, ভাতটাও প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে। ভাবলাম না একসঙ্গে আমি আলনাটাকেও গুছিয়ে নিই। তো আলনাতে গুছাতে এসে দেখছি 2-1টা কাপড় ধোয়ারও আছে, কালকে স্কুল থেকে এসে রেখে দিয়েছে। তো কয়েকটা কাপড় আমি মাটিতে ফেলে দিলাম, দেখলে এগুলো ধুবো। আর কিছু কাপড় ভাঁজ করে রাখছি, কালকে আমার বড় মেয়ে কাপড়গুলো গুছিয়েছিল, আর কয়েকটা কাপড় এগুলো গডরেজের মধ্যে ঢুকানোর আছে, তো সেগুলো আমি ভাঁজ করে ঢুকিয়ে রাখবো। আর বাচ্চারা থাকলে যা হয় কাপড় চোপড়ের আর কি, তো একটু গুছিয়ে নিচ্ছি। তো এখন তো কাপড় ধোয়ার টাইম নেই, 2-1টা কাপড় যাই বেরিয়েছে সেগুলো বাথরুমের মধ্যে রেখে দিব। তো এই যে কয়েকটা কাপড়ই
আর বিছনার চাদর আরও একটা নিচে ছিল, সেইটাও তুলে দিয়েছি, কারণ বেশি হয়ে যাবে পরে। তো একটা বিছনার চাদর আর টুকটাক একটা কাপড় আমি রেখে দিলাম বাথরুমের মধ্যে, এগুলো পরে ধুবো। আর ভাঁজ করা 2টা ধুতি, এগুলো পুজোর দিন পরা হয়েছিল, সেগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো ভাবছি গডরেজের ভিতরে তুলে রাখবো। তো যেখানেই যাই সেখানেই তো কিছু না কিছু গুছানো থাকেই, সকালবেলা এলোমেলো হয়ে থাকে, স্কুলে যাওয়ার সময় এইটা ওইটা করে রাখে। তো সেগুলো গুছাতে গুছাতে চাবি খুঁজে পাচ্ছিলাম না। তো চাবিটা পেলাম, যেহেতু পাওয়ার পরেও কিন্তু গডরেজের ভিতরে কাপড় ঢুকাতে পারিনি, তালাটা আমি খুলতেই পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করেছি কিন্তু খুলতে পারিনি। এখন দেখো তেল দিয়ে দেখছিলাম, তেল দিয়েও আমি খুলতে পারিনি। পরে এটা হিমাশ্রীর পাপা স্কুল থেকে এসে কিভাবে খুলেছে জানি না, খুলে এটা ঠিক করতে নিয়ে যাবে বলছে, খুলে নিয়েছে। তো আমি এইভাবে দেখো কাপড়গুলো রেখে দিয়েছি। এখন চলো রান্নাটা আগে সেরে নিই। তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরটাকে একটু গুছিয়ে বাথরুমে দেখো কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। কাপড়গুলো একটু ভিজানো থাকলে তারপরে ব্রাশ মারতে ভালো হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। তো এইভাবেই আমি কাজগুলো একটার পর একটা করতে থাকি। তো এই যে কাপড়গুলো ভিজিয়ে আমি যাব হচ্ছে বাসনগুলো ধুতে। বাসনগুলো ধোয়ার পর হচ্ছে ঘরটা পরিষ্কার করব, মুছবো, তারপর স্নান দান করে পূজা দিব। হাউসওয়াইফদের কিন্তু শুধুমাত্র সংসারের কাজের মধ্যেই আবদ্ধ থাকলে চলে না বর্তমান যুগে। বিশেষ করে শুধুমাত্র সংসারের মধ্যে না থেকে আমি বলবো যে একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াও কিন্তু দরকার। আর মেয়েরা কিন্তু এখন চাইলে তারা ঘরে বসে উপার্জন করতে পারে এবং ঘর সংসারের কাজও করতে পারে। মেয়েরা চাইলে এখন সবই করতে পারে। এখন একটা ভালো সুযোগ সোশ্যাল মিডিয়া, ফেসবুক প্ল্যাটফর্মে বলো বা ইউটিউব প্ল্যাটফর্মে বলো, এখানে কিন্তু ঘর সংসারের কাজকর্ম করেও কিন্তু উপার্জন করা যাচ্ছে। অনেকে উপার্জন করছে, নিজের আর্থিক সমস্যাগুলো, ছোট ছোট সমস্যাগুলো পূরণ করতে পারছে। তো আমি ভাবি এটা কিন্তু একটা ভালো সুযোগ আমাদের জন্য। আমার মতন অনেকেই আছো যারা বাইরে গিয়ে কাজ করতে পারছো না, বাচ্চা সামলানোর জন্য, বাচ্চাকে কে দেখবে। তো তাদের জন্য বলবো এই যে সোশ্যাল মিডিয়াটা, সেটা কিন্তু আমাদের জন্য বেস্ট। আমার যেটা মনে হয়, আমি কিন্তু বাচ্চা রেখে বাইরে গিয়ে কখনোই সরকারি হোক আর বেসরকারি হোক কোনো কিছুই আমি কিন্তু চাকরি করতে পারবো না। কারণ আমার বাচ্চা দেখার মতন লোক নেই। ওদেরকে স্কুল থেকে আনা থেকে শুরু করে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া সব কিছু আমাকেই দেখতে হয়, অন্য কেউ নেই। তো এটা আমার পক্ষে সম্ভব নয় বাইরে গিয়ে কাজ করা। তো যতটা সম্ভব আমি এই সোশ্যাল মিডিয়াতেই দেওয়ার চেষ্টা করছি। ইউটিউবটা আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছিলাম, প্রায় 1 বছর পর আবারও আমি শুরু করেছি ইউটিউবে কাজ করব বলে। ফেসবুকে কাজ করেছিলাম, তো ফেসবুকে তো ভিডিও করতেই হয়, ভাবলাম না ইউটিউবটাও আবার সঙ্গে ধরি, চেষ্টা করি, দেখি এটা থেকে কি সফলতা পাই কি না। সেই ভেবে আবারও আমি ইউটিউবে চলে এসেছি। আশা করি তোমাদের আমি পাশে পাবো। আমার মতন যারা হাউসওয়াইফ আছো, বাইরে গিয়ে কাজ করতে পারছো না, যাদের বাচ্চা রয়েছে, যারা সরকারি বা বেসরকারি যাই হোক বা অন্য কোনো কাজের সুযোগ নেই, তাদের ক্ষেত্রে এই যে ইউটিউব বা ফেসবুক, এটা কিন্তু বড় সুযোগ। আমি বলবো এই সুযোগটাকে হাতছাড়া না করাই উচিত। এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম। তো যারা মনে করো যে এই রকমভাবে স্বাবলম্বী হওয়ার জন্য ফেসবুক বা ইউটিউব বেছে নেবে, আমি বলবো অবশ্যই তোমরা এই পথে হাঁটতেই পারো। তবে হ্যাঁ, একটা কথা যে অবশ্যই আমাদের কিন্তু এখানে পরিশ্রম করতে হবে। একদিন না একদিন সফল হবই, অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। কিন্তু এখানে এই যে কাজ করতে করতে গল্প করা, এটাও একটা কিন্তু বেশ ভালো লাগার জায়গা। দেখো না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজকর্মগুলো হয়ে গেল। এদিকে দেখো সমস্ত কিছু করে স্নান দান করে পূজা দিয়ে নিয়েছি। এই যে দেখো কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি, কত রোদ শুকিয়েও গেছে। একবারে সন্ধ্যাবেলায় আবার চলে আসলাম। সন্ধ্যাবেলার একটু টিফিন করে দিচ্ছি। সন্ধ্যাবেলার খাবারে দোকানের বস্তু রোজ দিন তো আর দেওয়া যায় না। তো ভাবলাম ঘরে একটুখানি নারকেল আছে, নারকেলটা কুড়িয়ে একটু গুঁড়ো আছে, গুড় দিয়ে তারপর সুজি একটু আটার মতন করে মেখে গরম জলে দিয়ে তারপরে এই যে পিঠাগুলো একটু বানিয়ে ভেজে দিচ্ছি। তো সন্ধ্যার টিফিনে এই হচ্ছে নারকেলের পিঠা। খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আমি কিন্তু নতুন আইডিয়া করে এই পিঠাগুলো বানিয়েছি। অল্প কয়েকটাই বানিয়েছি সন্ধ্যার সময় খাওয়ার জন্য, সবার হয়ে গেছে, 2টা 4টা করে খেয়েছি।
তো বন্ধুরা আজকের ভিডিওতে এই আর কি, আমি এইভাবেই সংসারের কাজকর্মগুলো করি, এইভাবেই সংসারের কাজকর্ম সেরে আমি সোশ্যাল মিডিয়াতে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করি। তাছাড়া বর্তমান আমরা যারা হাউস ওয়াইফ, আমাদের কিন্তু বন্ধু বান্ধবীর সঙ্গে মিশার জায়গাটা অনেকটাই কমে গেছে। একটু একটু ফোনে কথাবার্তা হলেও কিন্তু এই যে ভিডিও দেওয়ার মধ্যে, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেরকম বন্ধু বান্ধবের সঙ্গে কমেন্টের মাধ্যমে কথা বলা বা আন্তরিকতা, সেটা কিন্তু অনেকটা পাওয়া আমি মনে করি। তো ঘরে বসে যদি আমরা উপার্জনও করতে পারি ঘরের কাজকর্মর সঙ্গে সঙ্গে, তো একটু আন্তরিকতা, মন ভালোও থাকে, মন মানসিকতাও ভালো থাকে, আমি মনে করি এইটাই বেশ ভালো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ।